যে উপায়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেই উপায়টা আপনাদেরকে বিশাল ধনী ব্যক্তি করার জন্য নয়, বা আপনাদের এমার্জেন্সি কোনো ফান্ড দরকার, হঠাৎ করে অনেক টাকার দরকার, সেই টাকাটা চলে আসবে তার জন্য নয়। এই উপায়টা হলো এই জন্য যাতে আপনাদের কাছে একটা মিনিমাম অ্যামাউন্ট সর্বদা থাকে, অর্থাৎ টাকার যাতে অভাব কখনো না হয়। আপনাদের কাছে আপনাদের দরকারের টাকা, অর্থাৎ আপনাদের সংসার চালানোর জন্য, ভালো খাওয়া দাওয়া করার জন্য, কোথাও ঘোরার জন্য, অর্থাৎ মিনিমাম যে টাকাটা, সেই টাকাটা যেন সর্বদা আপনাদের কাছে থাকে। এবং এরকম যাতে আপনারা অভাব না ফিল করেন যে কোনো একটা জিনিস করতে গিয়ে সেই জিনিসটা করতে পারছেন না টাকার অভাবে। এই উপায়টা যদি আপনারা করেন, যেটা আমি এখন বলতে যাচ্ছি, উপায়টা কখন করতে হবে? উপায়টা করতে হবে গুরু পুষ্যা যোগ একটা হয় তাতে, বা গুরু পূর্ণিমার দিন। এই দুদিন করতে পারলে ভালো হয়। তবে এই দুটো দিন যদি অনেক দেরি থাকে বা দূরে থাকে, যে এখন তো নেই কিভাবে করব, তাহলে অবশ্যই শুক্লপক্ষের, যে কোনো শুক্লপক্ষের প্রথম যে বৃহস্পতিবার দিনটা পড়বে, সেই বৃহস্পতিবার দিন এই উপায়টা করুন। কি করতে হবে আপনাদেরকে? একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অর্থাৎ যাই নেবেন না কেননা দৈর্ঘ্য প্রস্থ যেন সমান থাকে, অর্থাৎ একটা স্কোয়ার পিস যেটা হবে সেরকম একটা স্কোয়ার পিস পেপার একটা নেবেন সাদা রঙের। এবার কি করবেন আপনারা, যে কাঁচা হলুদ হয় সেই কাঁচা হলুদটা একটা ভালো করে কোথাও বাটবেন, বেটে তার যে রস বেরোবে সেটাকে আপনারা যে ইন্ডেক্স ফিঙ্গার হয় বা প্রথম আঙ্গুল, বা যেটাকে আমরা বৃহস্পতির আঙ্গুল বলি, সেই আঙ্গুল দিয়ে ওই রসটাকে নিয়ে ওই যে স্কোয়ার পিস যে পেপারটাকে নিয়েছেন সেখানে 33 লিখবেন। 33 লিখে ওটাকে ভালো করে কোথাও শুকোতে দেবেন। যখন শুকিয়ে যাবে তারপর সেটাকে ল্যামিনেশন করে নেবেন। ছোট্ট পেপার, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দোকানে গিয়ে ল্যামিনেশন করে নেবেন। এবং সেই ল্যামিনেটেড যে জিনিসটা তৈরি হলো থাকলো আপনার কাছে, সেটাকে আপনি আপনার পার্সে রাখতে পারেন, আপনার লকারে রাখতে পারেন, বা সেই ব্যাগে রাখতে পারেন যেখানে আপনি কোনো ব্যবসা করে যে একটা টাকা আর্ন করেন সেটা এনে ঘরের মধ্যে একটা জায়গায় তো রাখেন, সেই ব্যাগের মধ্যে রাখেন, বা স্যালারি পাওয়ার পরে একটা টাকা তুলে এনে যেই ব্যাগের মধ্যে রাখেন, যেখানেই ঘরের যেই ব্যাগটাতে আপনার মেইন অ্যামাউন্টটা থাকে, যেখান থেকে আপনি নিয়ে নিয়ে খরচা করেন, সেখানে রাখতে পারেন, বা নিজের ওয়ালেটের মধ্যেও আপনি রেখে দিতে পারেন। এই উপায়টা আপনি করে দেখুন, আপনি নিজে বুঝতে পারবেন যে যেভাবেই আপনার টাকা খরচ হোক না কেন, না যতটা টাকা খরচ হবে ততটা টাকা ঠিক আপনার কাছে রিটার্ন চলে আসবে। অর্থাৎ টাকার অভাব হবে না, যা দরকারের টাকা সেই দরকারের টাকা সর্বদা আপনাদের কাছে মজুদ থাকবে।